নমস্কার। আজকের ভিডিওতে আলোচনা করব ই লার্নিং বিজনেস শুরু করবার 4টে সিক্রেট। প্রথমেই যেটা করতে হয়, সিলেক্ট ইওর মাইক্রোনিস অর সাবজেক্ট। মাইক্রোনিস ব্যাপারটা কি? যখনই কোনো ই লার্নিং বিজনেস বা ডিজিটাল এডুকেশন বিজনেস শুরু করা হচ্ছে, তখনই যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করা প্রয়োজন এবং সেই সাবজেক্টটা কি ধরনের হবে তার উপরে ডিপেন্ড করবে যে বিজনেস কত ভালো হবে। প্রথম যেটা দরকার, যে সাবজেক্ট আপনি চুজ করবেন সেটা যেন কোনো একটা প্রবলেম সলভ করতে পারে। প্রত্যেক মানুষের জীবনেই বিভিন্ন ধরনের প্রবলেম আছে। আপনার এক্সপার্টাইজ একজন পয়সা দিয়ে কিনবে তখনই যখন আপনি সেই মানুষটির জীবনে যা প্রবলেম আছে সেই প্রবলেমের কিছু অংশ সলভ করতে পারবেন। যেমন উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে পারবেন। ধরুন আপনি একজন যোগা বা জিম ইনস্ট্রাক্টর। বর্তমান যুগের একটা বড় সমস্যা হচ্ছে মোটা হয়ে যাওয়া, ভুঁড়ি হয়ে যাওয়া, আফটার ডেলিভারি মেয়েদের ক্ষেত্রে মোটা হয়ে যাওয়া। আপনি যদি যোগা বা জিমের মাধ্যমে এই ভুঁড়ি কমানো বা মোটাকে রোগা করার মতন কোনো কোর্স তৈরি করতে পারেন, তাহলে সেই জিনিসটার অনেক বেশি চাহিদা হবে। মানে মোদ্দা কথা, আপনি যদি তার প্রবলেম সলভ করতে পারেন তাহলেই সে আপনাকে পয়সা দিয়ে আপনার কোর্স কিনবে। যে সাবজেক্ট নিয়ে আপনি কোর্স বানাবেন অবশ্যই সেটা যেন আপনার ভালো লাগার বিষয় হয়। ইউ মাস্ট লাভ ইট অ্যান্ড ইউ আর অ্যান এক্সপার্ট অন ইট। তাতে আপনার দক্ষতা থাকতে হবে এবং হাই ডিমান্ড অন মার্কেট। অবশ্যই যে বিষয় নিয়ে আপনি কোর্স বা টিউটোরিয়াল বানাবেন তার যেন একটা মার্কেট ডিমান্ড থাকে, কারণ ডিমান্ড না থাকলে কে আপনার টিউটোরিয়াল দেখবে? পিপল ক্যান পে মানি অন দিস নিস। আপনি যে নিসের উপরে বা যে সাবজেক্টের উপরে টিউটোরিয়াল শুরু করছেন সেই টিউটোরিয়ালটা এমন যেন হয় যে যার এগেনস্টে মানুষ আপনাকে টাকা দেবে। সুতরাং যে সাবজেক্ট চুজ করবেন সেটা যেন একটা প্রবলেম সলভ করে, সেটা আপনার ভালো লাগার যেন বিষয় হয়, আপনার তাতে দক্ষতা থাকতে হবে, মার্কেট ডিমান্ড থাকতে হবে এবং সেটা এমন কোয়ালিটির হবে যাতে ভিউয়াররা সেই কোর্সের এগেনস্টে পে করতে পারে। এ তো গেল সাবজেক্ট সিলেকশন। এরপরে আসছে আপনি যে এই বিষয়ে দক্ষ, এটা তো ডিজিটাল দুনিয়ায় কেউ জানে না, তাই তাদের জানাতে হবে। কিভাবে জানাবেন? জানানোর একটা সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব ইত্যাদির মাধ্যমে আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে ছোট ছোট ভিডিও তৈরি করে বা ব্লগ তৈরি করে পাবলিশ করলে ডিজিটাল দুনিয়ায় লোকজন জানতে পারবেন যে আপনি এই বিষয়ে দক্ষ। আপনি যদি একজন শিক্ষক হন, আপনি যে এই বিষয়ে দক্ষ সেই দক্ষতা সম্পর্কে হয়তো আপনার স্কুলের ছাত্ররা জানবে বা সেই শহরের লোকজন জানবে বা সেই জেলার লোকজন জানবে। কিন্তু ডিজিটাল দুনিয়ায় স্কোপটা অনেক বেশি। আপনি যে কোনো এক জায়গায় বসে সারা পৃথিবীতে আপনার কোর্স ছড়িয়ে দিতে পারেন। তাই আপনার নিজের এক্সপার্টাইজ এস্টাবলিশ করতে হবে ডিজিটাল দুনিয়ায় এবং এইভাবে আপনি আপনার ভিউয়ারের সাথে একটা কানেক্ট করতে পারবেন যাতে তারা বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ, আপনি এই বিষয়টা সম্পর্কে অনেক কিছু জানেন এবং আপনার কথা শুনবে মানুষ। কানেক্টের পরে আসে ক্রিয়েট। বিজনেস যখন ডিজিটাল, আপনি যে জিনিসটা তৈরি করবেন, যে প্রোডাক্ট তৈরি করবেন সেটা অবশ্যই ডিজিটাল হতে হবে। মানে এমন কিছু হলে হবে না যে আপনি একটা বই লিখলেন, সেই বইটা ছাপা হলো এবং ছাপার পরে কেউ যদি কিনতে চায় সেটা আপনি কুরিয়ার মারফত পাঠালেন। সেটা করলে আপনি ডিজিটাল দুনিয়ায় বড় ব্যবসা করতে পারবেন না। আপনার কোর্স হবে অডিও ভিজুয়াল, ভিডিও তৈরি করতে হবে এবং কোর্স তৈরির সময় কয়েকটা ব্যাপার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে সম্পর্কে আপনি আপনার ভিউয়ারদের বোঝাচ্ছেন সে তার কনসেপ্ট যেন খুব ক্লিয়ার হয়। কারণ একটা টিউটোরিয়াল তৈরি মানে এটা নয় যে আপনি কতটা জানেন সেটা বোঝাবেন, তা কিন্তু নয়। টিউটোরিয়ালের উদ্দেশ্য হচ্ছে
আপনার ভিউয়ার যিনি দেখছেন তিনি ওই সাবজেক্টটা সম্পর্কে কত সহজভাবে বুঝতে পারবেন। প্রোভাইড ভ্যালু, নট ইয়োর নলেজ, মানে যত বেশি সম্ভব ভ্যালু প্রোভাইড করুন। আপনি হয়তো অনেক বেশি জানেন, কিন্তু অত বেশি জানানোর দরকার নেই। তিনি যতটা বুঝবেন, যতটুকু বুঝলে তার যে প্রবলেমটা আপনি সলভ করতে চলেছেন সেটা যতটুকু বুঝলে কাজ হবে, স্টেপ বাই স্টেপ সেইভাবে কোর্স তৈরি করে সেইভাবে বোঝাতে হবে। জ্ঞান দেওয়ার জায়গা নয়, যতটুকু কাজের কথা শুধু কাজের কথাটুকু বলার জায়গা, তাহলেই অনেক বেশি কানেক্ট করতে পারবেন। মাল্টিপল লেভেল কোর্স, যে কোর্স তৈরি করা হবে, ডিজিটাল টিউটোরিয়াল যে তৈরি করা হয় সেটা বিভিন্ন লেভেল অনুযায়ী করা হয়। লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আপনি যে সাবজেক্ট নিয়ে কোর্স তৈরি করছেন, যিনি সেই সাবজেক্ট নিয়ে পড়া শুরু করছেন, তাকে যদি একসাথে সব দিয়ে দেন তাহলে হজম করতে পারবে না। তাই ধাপে ধাপে প্রথমে লেভেল 1, তারপরে লেভেল 2, তারপরে লেভেল 3, লেভেল 4, এইভাবে লেভেল অনুযায়ী কোর্স তৈরি করতে হয়, একসাথে সবটা নয়। কোর্স তৈরি হয়ে গেছে, এবারে এই কোর্স সার্কুলেট করতে হবে যাতে সেটা ভিউয়ারের কাছ অবধি পৌঁছাতে পারে। সার্কুলেট করার প্রথম ধাপ একটা ল্যান্ডিং পেজ তৈরি। ল্যান্ডিং পেজ বলতে একটা ওয়েবসাইট, কারণ ডিজিটাল দুনিয়ায় যা কিছু খুঁজে পাবে সেটা গুগল সার্চের মাধ্যমে, বা আপনি কোনো ওয়েবসাইট দেখছেন তার মধ্যে পপ আপ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, ফেসবুক দেখছেন ফেসবুকের মধ্যে অ্যাডভার্টাইজের মাধ্যমে। তো প্রত্যেকটা জিনিসই ক্লিক করলে একটা কোনো পেজে যেতে হবে, এবং সেই পেজটাকে বলছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ তৈরির উপায় হচ্ছে আপনার একটি নিজস্ব ওয়েবসাইট, যেখানে আপনার সম্পর্কে বলা থাকবে। যা ব্লগ তৈরি করলে সেখানে আপনি ব্লগ পাবলিশ করতে পারবেন, আপনি যা ভিডিও তৈরি করছেন সেই ভিডিওগুলো ওখানে পাবলিশ করতে পারবেন, সব মিলিয়ে একটা ওয়েবসাইট, যেখানে মানুষ যখন প্রথমেই আপনাকে গুগলে খুঁজে পেলে সেই ওয়েবসাইটে গিয়ে পৌঁছবে। দ্বিতীয় জিনিস যেটা প্রয়োজন, কোর্স পাবলিশ করা হয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে। বিভিন্ন ধরনের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেমন ইউডেমি, টিচেবল, থিঙ্কিফিক। যে কোনো একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আপনার কোর্স পাবলিশ করতে হবে। কেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম? না, আপনার যে কোর্স হবে এটা তো একটা ভিডিও হবে না, হয়তো একটা কোর্সের মধ্যে 20টা বা 25টা ভিডিও আছে, পরপর একটার পর একটা ভিডিও দেখতে পারবে। সব যদি আপনি একসাথে দিয়ে দেন, আপনার ভিউয়ার যিনি দেখছেন তিনি প্রথমেই যদি 20 নম্বর ভিডিওটা দেখেন তিনি বুঝতে পারবেন না। তাই প্রথমে 1 নম্বর ভিডিও দেখা শেষ হলে তারপরে 2 নম্বর ভিডিও, সেটা দেখা শেষ হলে 3 নম্বর ভিডিও, এইভাবে পরপর অটোমেটিক্যালি আসবে। তার জন্যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে আপনার কোর্স পাবলিশ করতে হয়। ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, কোর্স পাবলিশ হয়ে গেছে, এবারে এটা সবাইকে জানাতে হবে। জানানোর একটাই উপায়, অ্যাডভার্টাইজ করা। কিভাবে অ্যাডভার্টাইজ করবেন? না, আপনার যদি কোনো ইমেল লিস্ট থাকে সেই ইমেল লিস্টে ইমেল করতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদিতে বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। SMS মার্কেটিং করা যেতে পারে। আপনার যদি বন্ধুবান্ধবদের SMS, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখানে মেসেজ পাঠিয়ে জানানো যেতে পারে যে আপনি এই কোর্স তৈরি করেছেন, আসুন দেখুন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন। কানেক্ট, ক্রিয়েট এবং সার্কুলেটের পরেই আসে অটোমেট। এই যে 3টে স্টেপ পরপর আপনি করলেন, কানেক্ট করলেন, কোর্স ক্রিয়েট করলেন এবং সার্কুলেট করলেন, এবারে আপনার ভিউয়ার যখন এটা কিনতে শুরু করবে, আপনার কোর্সে যখন সাবস্ক্রিপশান আসতে শুরু করবে, তখনই পুরো ব্যাপারটাকে একটা অ্যানালাইসিস করবার প্রয়োজন আছে। কিভাবে অ্যানালাইসিস করা হয়? অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের টুলস আছে, ক্লিক ট্র্যাকিং, গুগল অ্যানালাইটিক, এই ধরনের বিভিন্ন টুলস আছে। এরা কি করে? এরা আপনাকে দেখিয়ে দেয় যে আপনি এই যে অ্যাডভার্টাইজ করছেন, ইমেল মার্কেটিং করছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন, SMS মার্কেটিং করছেন, কোন দিক থেকে আপনার বেশি কাস্টমার জেনারেট হচ্ছে। ধরুন, খুব সাধারণ ব্যাপার, আপনি ফেসবুকে 10,000 টাকা খরচা করলেন বিজ্ঞাপনের জন্য কোনো এক মাসে।
ইনস্টাগ্রামে 5,000 টাকা খরচা করলেন, ইমেল মার্কেটিংয়ে 5,000 টাকা খরচা করলেন। এবারে অ্যানালাইসিস করে মাসের শেষে দেখলেন যে ম্যাক্সিমাম ভিজিটার আপনার এসেছে ফেসবুক থেকে, ইমেল মার্কেটিং থেকে একটাও ভিজিটার আসেনি বা এলেও খুব কম এসেছে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন খুব সহজেই যে কোন মিডিয়া থেকে আপনার ভিজিটার বেশি আসছে। সেই অনুযায়ী আপনি পরের মাসের অ্যাডভার্টাইজিং পলিসিকে চেঞ্জ করে যে ফেসবুক থেকে বেশি আসছে ফেসবুকে বেশি ইনভেস্ট করলেন, অন্য জায়গায় কম ইনভেস্ট করলেন। এইভাবে নিজের ইনভেস্টমেন্টকে চেঞ্জ করে আপনি পুরো বিজনেসকে অ্যানালাইসিস করতে পারেন এবং সেটা স্কেলিং করতে পারেন। যেভাবে খুশি আপনি বাড়াতে চান, কমাতে চান, এইভাবে বাড়াতে পারেন। এবং অটোমেশনের আরেকটা দিক হচ্ছে অটোমেটিক SMS, অটোমেটিক ইমেল, এইগুলো যাওয়া। যখনই একজন কেউ আপনার কোর্সে সাবস্ক্রাইব করলো, তার কাছে অটোমেটিক একটা ইমেল চলে যাওয়া, অটোমেটিক SMS চলে যাওয়া। কোর্সের প্রথম ভিডিওটা দেখার পরেই সে হয়তো দ্বিতীয় ভিডিওটা দেখছে না, তখন তার কাছে একটা অটোমেটিক্যালি ইমেল রিমাইন্ডার চলে যাওয়া যে দ্বিতীয় ভিডিও দেখার টাইম হয়ে গেছে, দেখুন। এই যে ধরনের কাজগুলো, এগুলো হচ্ছে অটোমেট। এই অটোমেট ব্যাপারটা করতে হয় স্বয়ংক্রিয়ভাবে, অটোমেটিক্যালি পুরো বিজনেসটাকে রান করাবার জন্য। তো এই 4টে স্টেপের মাধ্যমে আপনি একটা ই-লার্নিং বিজনেস শুরু করতে পারেন। এবারে এর মধ্যে অনেক কিছুই আপনার কাছে নতুন, তো সেই নতুন জিনিসগুলো শিখতে হবে। তাই জন্যে কিছু কিছু স্কিল যেগুলো আপনি জানেন না, শেখা প্রয়োজন। কী ধরনের স্কিল? প্রথমেই যেটা জানতে হবে বা শিখতে হবে সেটা হচ্ছে ভিডিও মেকিং স্কিল। কারণ একমাত্র ভিডিওর মাধ্যমেই আপনি আপনার ভিউয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি কোর্স তৈরি করবেন ভিডিওর মাধ্যমে, আপনি আপনার এক্সপার্টাইজ এস্টাবলিশ করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, সেটাও ভিডিওর মাধ্যমে। তাই জন্য প্রথমেই যেটা শিখতে হয় কিভাবে সুন্দরভাবে ভিডিও তৈরি করা যায়। তারপরে শিখতে হবে একটা কোর্স কিভাবে তৈরি করা যায়, কোর্সের মধ্যে কিভাবে পরপর চ্যাপ্টার ওয়াইজ সাজালে সেটা ঠিকঠাক একটা ডিজিটাল কোর্স তৈরি হয়। শিখতে হবে লার্নিং ম্যানেজমেন্টে পাবলিশ করা কিভাবে পসিবল। অ্যাডভার্টাইজ করা শিখতে হবে, যেটাকে বলছে ডিজিটাল মার্কেটিং। এবং শিখতে হবে আপনাকে অটোমেট, পুরো ব্যবসাটাকে কিভাবে অটোমেট করা যায়। এই ব্যাপারগুলো শেখার জন্য অনেক কোর্স আছে। ইনফ্যাক্ট আমিও একটা কোর্স শুরু করছি এই পুরো ব্যাপারটাকে শেখাবার জন্যে। তো সঙ্গে থাকুন, ঠিক সময়ে জানতে পেরে যাবেন কোর্স লঞ্চ হলে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনি ফেসবুকে ভিডিওটি দেখছেন তাহলে আপনি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। যদি ইউটিউবে ভিডিওটি দেখছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি এই সংক্রান্ত কোনো আপনাদের প্রশ্ন থাকে নিচে কমেন্টে লিখে জানান, আমি অবশ্যই তার উত্তর দেব। ধন্যবাদ।